আজকে রান্না করেছিলাম খোসা সমেত আলু দিয়ে ছোলার ডাল। মিষ্টির দোকানের মতো একটু মিষ্টি মিষ্টি করে রান্নাটা বানিয়েছিলাম। লুচি কিংবা পরোটার সাথে খেতে এই ছোলার ডালটা ভীষণই সুন্দর লাগে। এখানে আমি নিয়েছি ছোলার ডাল। এখানে 150 গ্রামের মতো ছোলার ডাল নিয়ে ছোলার ডালগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটা সিটি দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আগে একটু ভেজে নেব। লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে তখন দিয়ে দেব 1 চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ। শুকনো খোলায় আগে এই মশলাটাকে একটু ভেজে নেব। এই মশলাটা দিলে ছোলা ডালের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, খেতে ভীষণই সুন্দর লাগবে। একটু নাড়াচাড়া করে গোটা জিরে, শুকনো লঙ্কা আর ধনেটাকে আমি ভেজে নিলাম। ভেজে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও একটু গরম করে ফোড়নের জন্য এখানে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখানে 1/2 চামচের মতো গোটা জিরে নিয়ে নিয়েছি। আর যাতে তেলটা না ছিটকে আসে সেই কারণে দিয়ে দিলাম অল্প নুন। নুন দিয়ে ভালো করে তেলের সাথে নুনটাকে মিশিয়ে নেব। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হিং। যে কোনো নিরামিষ রেসিপিতে হিংটা খুব ভালো যায়। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি আমি খোসা সমেত আলু। এই খোসা সমেত আলু দিয়ে ছোলার ডালটা আজকে বানাবো। সবার প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই কেটে রাখা আলুগুলো। একটু নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। কিছুক্ষণ পর দেখো আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। একেবারে লাল লাল করে ভেজে নিলাম। আলুটা ভাজতে ভাজতেই অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ছোলা ডালটা আমার সেদ্ধ করাই আছে, রান্নাটা হতে বেশি সময় লাগবে না। এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1 চামচের মতো আদা। আর দিব এখানে হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি লঙ্কাটা ভাজা রেখেছি সেই কারণে আর আমি লঙ্কাটা দিলাম না, শুকনো লঙ্কা ভেজে নিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো টমেটো। এখন মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ছোলার ডালটাকে ঝাল করব না, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে এই ছোলার ডালটা। এতে করে লুচি রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে মশলাটাকে আলুর সাথে একটু ভেজে নেব। সামান্য পরিমাণ অল্প জল দিয়ে নেব। এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এই আলুটাকে কষিয়ে নিতে হবে। এতে করে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। মশলাটা যাতে পুড়ে না যায় আমি বেশ জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ঢাকা দিয়ে আমি একেবারে কম আঁচে রেখে দেব। এতে করে আলুটা খুব সুন্দর সেদ্ধ হবে, সঙ্গে মশলাটাও কষানো হবে। মধ্যে একবার আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছু সময় ধরে আমি এই আলুটাকে কষিয়ে নেব। এখন ঢাকনাটাকে খুলে নিলাম। কিছুক্ষণ পর দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। আলুগুলো এ পর্যায়ে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেব আগের থেকে যে ছোলার ডালটা একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, তবে একেবারে গলে যায়নি। এরকম ডালটাই রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। আগেই বললাম একটু মিষ্টি মিষ্টি হবে ডালটা খেতে, সেই কারণে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আরও কিছু সময় রান্না করে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, অন্যদিকে ছোলা ডালটাও কিন্তু সেদ্ধ করা রয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আরও কিছু সময় ঢাকা দিয়ে রান্নাটাকে হতে দেব। ঢাকনা দিয়ে রেখে দিলাম।
কিছুক্ষণ পর ঢাকনাটাকে দেখো খুলে নিচ্ছি। খুব ভালো মতো ডালটা দেখো গলে গেছে আর ঝোলটাও শুকিয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আমি ছোলার ডালটাকে নামিয়ে নেব। তবে নামাবার আগে এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে স্বাদটা খুব ভালো হবে। আর এইবার দেখো আগের থেকে যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, ঠিক নামাবার আগে আগে এই ভাজা মশলাটাকে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এতে করে ভাজা মশলার যে গন্ধটা সেটা ছোলার ডালের মধ্যে ভালো মতো মিশে যাবে। একটু নাড়াচাড়া করে কিছু সময় ধরে আমি এই ডালটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতো আলু দিয়ে ছোলার ডালের রেসিপি। রুটি পরোটা দুটোর সাথেই তোমরা গরম গরম এই ডালটা পরিবেশন করতে পারো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো রান্না এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে।